প্রকৃতি কখনোই তার পরাজয় মেনে নেয় না। মাঝখানে কিছুদিন আমরা দেখেছিলাম আমাদের সবার প্রিয় সাদা পাথর তার আসল সৌন্দর্য হারাতে বসেছে। অসাধু কিছু মানুষের লোভের কারণে পাথর চুরি আর যত্রতত্র খননে প্রাণহীন হয়ে পড়েছিল এই জনপদ। কিন্তু আজ দৃশ্যটা একদম আলাদা। প্রকৃতি তার আপন শক্তি দিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে। স্বাগতম আপনাদের সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের এক নতুন ভোরে। আপনারা যারা আগে এখানে এসেছেন তারা জানেন মাঝখানে পাথরের পরিমাণ কতটা কমে গিয়েছিল। যান্ত্রিক কোলাহল আর অবৈধ উত্তোলনে পর্যটকদের মন ভেঙে গিয়েছিল। তখন যারা এখানে এসেছেন তারা কিন্তু এখানে কোনো পাথর দেখেননি, কিন্তু প্রশাসন এবং স্থানীয় মানুষদের সচেতনতায় সেই কালো অধ্যায় এখন অতীত। এখন ধবধবে সাদা পাথরের ওপর দিয়ে যখন ধলাই নদীর হিমশীতল পানি বয়ে যায়, তখন মনে হয় যেন মেঘালয়ের পাহাড়গুলো আমাদের আবার আপন করে রাখছে। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে ওপর থেকে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ধারা এই সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। শুধু পাথর নয়, চারপাশে সবুজ পাহাড় আর নীল আকাশ মিলে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। যারা ভাবছিলেন সাদা পাথরে এখন আর আগের মতো সৌন্দর্য নেই, তাদের বলবো আপনারা ভুল। বরং এটি এখন আগের চেয়েও অনেক বেশি সতেজ। আপনারা যারা ঢাকা বা দেশের অন্য প্রান্ত থেকে আসতে চাচ্ছেন, তাদের জন্য বর্তমান রাস্তাঘাট বেশ ভালো। সিলেটের আম্বরখানা থেকে সিএনজি বা বাসে করে সরাসরি ভোলাগঞ্জ 0 পয়েন্টে চলে আসতে পারবেন। ট্রলারে করে যখন সাদা পাথরের মূল পয়েন্টে যাবেন, দেখবেন দুপাশের কি অপূর্ব দৃশ্য। তবে একটা অনুরোধ, এই সৌন্দর্য আমাদেরই সম্পদ। দয়া করে পানির বোতল বা প্লাস্টিক ফেলে এই সৌন্দর্য নষ্ট করবেন না। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, বিনিময়ে শুধু একটু ভালোবাসা আর যত্ন চাই। সিলেটের সাদা পাথর আবারও তার পুরনো রূপ ফিরে পাওয়া মানে আমাদের পর্যটন খাতের জন্য এক বড় প্রাপ্তি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ভ্রমণে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।